ময়না মা। এই বাটুল, তুই আমার এইটুকু মেয়েকে ধরে জড়াচ্ছিস কেন রে? ময়না আমার পুতুলের সঙ্গে মেয়ে পুতুলকে বিয়ে দিয়ে দিয়েছে। তবে সাত পাকে বিয়ে হয়ে গেলে তো বড়। দাঁড়ান দাঁড়ান, বাবা 7 পাক ঘুরে বিয়ে হয়ে গেলে যদি আলাদা করা না যায় তাহলে পুতুল কোলে নিয়ে তো তাহলে ওকে ছেলের বউ করে বাড়ি নিয়ে চলে যাব। বলছি ভিখারির পুতুল দিয়ে দে। বড়াই বোকা এই ভিখারির ঘরে রাজকুমারীকে বিয়ে দেবে না বাটুল? 20 বছর পর। ময়না, ময়না, কে? আমি তোমার স্বামী। আমি আবার কবে বিয়ে করলাম? মনে আছে ময়না, ছোটবেলায় পুতুলকে বিয়ে করেছিলাম? বাটুল ঘরে চলো ময়না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তখন না তুই আমার বাড়িতে এসে আমার মেয়ের হাত ধরে টানিস? ময়না আমার বিবাহিত স্ত্রী। এই চুপ কর, তোরা কিছু মাল কায়দাগুলো করিস আমি জানি। এই নে, এতে 10,000 টাকা আছে, নিয়ে কেটে পড়। আর কোনোদিন যেন আমার বাড়ি। पिक्चर अभी बाकी है। কি গো, কারখানা থেকে বাড়ি চলে আসলে কেন? নতুন সমস্ত 2 নম্বর কারবারগুলো বন্ধ করে দিচ্ছি। কি সর্বনাশ, তাহলে তো আমরা পথের ঘুষ খাওয়া। একদম না, ঘুষের কথা বলে ডাইরেক্ট শুট করে দেবে। খান ওহ, গোদের উপরে বিস্ফোরা। কিসের মিষ্টি? বললাম তো আমার মেয়ের সাথে আপনার না, আমার ছেলে আইপিএস হয়েছে তাই। হেডস আপ হেডস আপ হেডস আপ। ওকে নিয়ে যাও, শুধু আমাদের 2 নম্বর কারবারগুলো বন্ধ করো না। হ্যাঁ, বেলায় বিয়ে হয়ে গেছে আর বড় বউকে আলাদা থাকতে নেই। নো প্রবলেম, কাম অন ডার্লিং। সাকসেসফুল মানে মানে বাটুলকে জামাই হিসেবে মেনে নেওয়ার জন্য আমরা এই প্ল্যানটা করেছিলাম।